পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান বিষয়ে আজকে আলোচনার অধ্যায় শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের অর্থ। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের মানব আচরণের ভিত্তি অর্থাৎ বেসিস অফ হিউম্যান বিহেভিয়ার এই অংশটা নিয়ে আলোচনা শুরু করব। একটি শিশু জন্মের মুহূর্ত থেকেই একটি মাটির তালের মতো অবস্থায় থাকে, আর সেই মাটির তালটিকে নিজের মতো করে যেমনভাবে তৈরি করে বিভিন্ন রূপ দেওয়া যায়, ঠিক তেমনভাবেই একটি শিশুর মধ্যেও বিভিন্ন ধরনের অভিজ্ঞতাকে যুক্ত করা হয়। আর এই বিভিন্ন রকমের অভিজ্ঞতাকে যুক্ত করার জন্য শিশুটিকে পরিবার, সমাজ, বিদ্যালয়, পরিবেশ এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান প্রভৃতি জিনিসগুলোর সঙ্গে মিথস্ক্রিয়া করতে হয়। এই বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করার মধ্য দিয়েই শিশুর আচরণের পরিবর্তন ঘটে থাকে। আর মনোবিদগণের মতে এই প্রত্যেকটি সক্রিয় আচরণের মাত্রা রয়েছে তিনটি। সেই তিনটি মাত্রা হলো কগনিটিভ ফেস বা জ্ঞানমূলক মাত্রা, অ্যাফেক্টিভ ফেস বা অনুভূতিমূলক মাত্রা, এবং 3 নম্বরটি হলো কনাটিভ ফেস বা ক্রিয়াগত বা সক্রিয়তা ভিত্তিক মাত্রা। এই কগনিটিভ ফেস বলতে বা জ্ঞানমূলক মাত্রা বলতে বুঝিয়েছেন এই মনোবিদগণেরা বহির্জগতের অর্থাৎ বাইরের পৃথিবীর কোনো ঘটনা বা উত্তেজনা সম্পর্কে যখন জ্ঞান লাভ করা হয় তাকেই বলা হয় জ্ঞানমূলক মাত্রা। অনুভূতিমূলক মাত্রায় বলা যায় শিশু তার বস্তুধর্মী কোনো জ্ঞানকে নিজস্ব অনুভূতির দ্বারা যখন আত্মস্থ করে তখন তাকে বলা হয় এই অনুভূতিমূলক মাত্রা। এই অনুভূতি বলতে সাধারণভাবে আনন্দ, বেদনা, আগ্রহ, পছন্দ, অপছন্দ প্রভৃতি জিনিসগুলোকে বোঝানো হয়। ক্রিয়াগত মাত্রার কথা বললে বলা যায় শিশু জ্ঞানমূলক মাত্রা এবং অনুভূতিমূলক মাত্রার পরিপ্রেক্ষিতে যখন সচেতন হয়ে ওঠে সেই সময় সে আচরণ সম্পাদন করতে সক্রিয় হয়, আর একেই বলা হয় ক্রিয়াগত মাত্রা। মানুষের আচরণের সম্পাদনের ক্ষেত্রেও প্রধানত 3টি মানসিক প্রক্রিয়া লক্ষ্য করা যায়, আর এই 3টি মানসিক প্রক্রিয়া দ্বারাই একটি ব্যক্তি তার নিজের জ্ঞানমূলক স্তরকে অর্থাৎ জানার প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করে তোলে। এই 3 ধরনের প্রক্রিয়ার কথা বললে বলা যায় সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা। এই প্রক্রিয়াগুলি জ্ঞানমূলক হওয়ায় শিক্ষাগত ক্ষেত্রে এই 3টি প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞান অর্জনের কৌশল হিসেবে এই প্রক্রিয়াগুলির আলোচনায় এই শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য এক স্থান দখল করে থাকে। প্রথমে আমি তোমাদের এই সংবেদন বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব। মানুষের উল্লেখযোগ্য জ্ঞানেন্দ্রিয়গুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল মস্তিষ্ক। মানবদেহের মস্তিষ্ক বিভিন্ন তন্তুর মধ্য দিয়েই কর্মেন্দ্রিয়গুলির সঙ্গে যুক্ত হয়, আর এই তন্তুগুলোকেই বলা হয় স্নায়ু। কোনো ইন্দ্রিয় যখন উত্তেজিত হয় সেই ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত উত্তেজনা সজ্ঞা স্নায়ুর দ্বারা বাহিত হয়ে মস্তিষ্কে গিয়ে পৌঁছয় এবং যার ফলে মস্তিষ্কে এক ধরনের অনুভূতির সৃষ্টি হয়, আর একেই বলা হয় সংবেদন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কোনো জায়গাতে কোনো বিশেষ কারণে যদি চিৎকার চেঁচামেচি হয়, কানের মাধ্যমে সেই চিৎকার স্নায়ুর দ্বারা আমাদের মস্তিষ্কে এসে পৌঁছয়, অর্থাৎ কানকে বলা হয় শ্রবণেন্দ্রিয়। এই চেঁচামেচির সংবেদন মস্তিষ্কে গিয়ে এই শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে অনুভূত হয়।
যদি কোনো ব্যক্তি ওই উত্তেজনার উৎস দেখে থাকেন তবে তাকে চোখের মাধ্যমে তার অবস্থান, আয়তন ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে জানতে হয়। এই চোখকে বলা হয় দর্শনেন্দ্রিয়। আর এইভাবেই বিশেষ উদ্দীপক সংক্রান্ত বিভিন্ন সংবেদন এক জায়গায় জড়ো হয়ে ব্যক্তির মধ্যে এক ধরনের অভিজ্ঞতা অর্জন করতে সম্ভব করে তোলে। তাই যেসব বিচ্ছিন্ন ও নিরপেক্ষ স্নায়বিক অভিজ্ঞতা সমূহের মিলিত প্রয়াসে বা সমন্বয়ের ফলে কোনো বস্তু বা ঘটনা সম্পর্কে একক বস্তুধর্মী অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়, তাকেই বলা হয়ে থাকে সংবেদন। অর্থাৎ এক কথায় বলা যায়, এই সংবেদন হলো জ্ঞানের ক্ষেত্রে প্রথম ধাপ বা সোপান। মস্তিষ্কের সংযোজন এলাকা বা সেন্সারি এরিয়ার কথা বললে বলা যায়, আমাদের প্রত্যেকেরই অর্থাৎ মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং অংশের মধ্যে এই হিউম্যান ব্রেন বা মস্তিষ্ক হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা শরীরের সমস্ত কাজকেই পরিচালনার সঙ্গে সঙ্গে জ্ঞান অর্জনের ক্ষেত্রেও প্রধান ভূমিকা গ্রহণ করে থাকে। কিন্তু এই মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সেন্সারি এরিয়া বা সংযোজক এলাকা জ্ঞান অর্জনের ক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকা পালন করে থাকে। এই সংযোজন এলাকা গুরু মস্তিষ্কের মাঝখানে এবং নিচের অর্থাৎ নিম্ন ভাগের ওপরে অবস্থান করে থাকে। এর কাজ হলো সমন্বয় সাধন করা, স্নায়ু প্রবাহের মধ্যে মিলন ঘটানো, যোগাযোগ রক্ষা করা প্রভৃতি। মানবদেহের মস্তিষ্কের মধ্যে অবস্থিত থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের সাহায্যে এই সংযোজন এলাকায় যোগাযোগ রক্ষার কাজটি সম্পন্ন হয়ে থাকে। থ্যালামাসের কথা বলতে গেলে বলা যায়, থ্যালামাস হলো এই সংবেদনের প্রেরণ কেন্দ্র। এটি থাকে মস্তিষ্কের ঠিক ওপরে। পেছন থেকে এটিকে দুটি সংযুক্ত ডিমের মতো দেখতে লাগে। গ্রাহক কোষ থেকে যে স্নায়ু প্রবাহ সংগৃহীত হয় সেটাকেই বলা হয় গুরু মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক ও মেরুরজ্জুর মধ্য দিয়ে যাওয়ার সময় থ্যালামাসের মধ্য দিয়েও যেতে হয়। আর হাইপোথ্যালামাসটি থাকে থ্যালামাসের ঠিক নিচে। এই হাইপোথ্যালামাস প্রেষণামূলক এবং আবেগমূলক আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও দেহের অভ্যন্তরীণ অবস্থাকেও হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। মানসিক প্রতিকল্পের কথা বলতে গেলে বলা যায়, এই মেন্টাল ইমেজ বা মেন্টাল পিকচার বা মানসিক প্রতিকল্প হলো এক ধরনের বিশেষ অভিজ্ঞতা বা অভিজ্ঞতার সমষ্টি সমূহ, যা কোনো ঘটনা, বিষয়বস্তু ইত্যাদি মধ্য দিয়ে ব্যক্তি লাভ করে থাকে। পরবর্তীকালে একই ধরনের কোনো ঘটনা যদি আবার ঘটে, তখন ব্যক্তি তার ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই বিষয়বস্তুটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জ্ঞান লাভ করতে পারে। এই সংবেদনের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মনোবিদগণ তাদের বক্তব্যগুলো পেশ করেছিলেন। এখন আমি তোমাদের সেই মনোবিদগণের বক্তব্যগুলোই, অর্থাৎ তারা সংবেদন সম্পর্কে কি বলেছেন সেগুলোই আলোচনা করব। প্রথমে আসছি মনোবিদ জেমস ওয়ার্ড। তার মতে সংবেদন হলো একটি প্রকৃত সংবেদন মানব আচরণের প্রতি একটি মনস্তাত্ত্বিক বিশ্বাস। তিনি উদাহরণ হিসেবে বলেছেন, আমরা নীল রঙকে দেখি না, কিন্তু নীল রঙের কোনো বস্তুকে দেখে থাকি। মনোবিদ টিচেনারের মতে গুণ, তীব্রতা, স্পষ্টতা, স্থিতি, এই চারটি ধর্মবিশিষ্ট মৌলিক প্রক্রিয়াকেই এক কথায় বলা হয় সংবেদন। হেনরি রডিজারের মতে ইন্দ্রিয়ের মাধ্যমে পরিবেশের উদ্দীপনা গ্রহণ করাকেই বলা হয় সংবেদন। মনোবিদ সালির মতে ইন্দ্রিয় সংলগ্ন অন্তর্মুখী স্নায়ু বহিঃপ্রান্তে উদ্দীপ্ত হয়ে মস্তিষ্কে পৌঁছলে পরে যে সরলতম চেতনার সৃষ্টি হয়ে থাকে তাকেই বলে সংবেদন। তাই এই সংজ্ঞাগুলো থেকে এক কথায় বলা যায়, কোনো এক বা একাধিক অভিজ্ঞতার দ্বারা কোনো ইন্দ্রিয় বা একাধিক ইন্দ্রিয় যখন উদ্দীপ্ত হয়, তখন সেই উদ্দীপনা বা উদ্দীপনা সমূহের সঙ্গে যুক্ত অন্তর্বাহী স্নায়ুগুলোর দ্বারা বাহিত হয়ে উদ্দীপনা এবং উদ্দীপনা সমূহ মস্তিষ্কে এসে পৌঁছয় এবং মস্তিষ্কের বিশেষ স্থানকে উত্তেজিত করার ফলেই যে চেতনার সঞ্চার হয়ে থাকে তাকেই বলা হয় সংবেদন। সংবেদনের জন্য আবার তিনটি জিনিসের সংযোগের অত্যন্ত প্রয়োজন। এই তিনটি জিনিস হলো উদ্দীপক, দেহ বা স্নায়ুযন্ত্র এবং মন।
এরপরে আসছে এই সংবেদনের বৈশিষ্ট্য। মানব জীবন তার পারিপার্শ্বিক পরিবেশের বিভিন্ন ধরনের উত্তেজনার মধ্য দিয়ে সে নিত্য নতুন অভিজ্ঞতা সঞ্চার করছে, আর যার ফলে বিভিন্ন ধরনের ইন্দ্রিয় উত্তেজিত হয়ে পড়ছে এবং সেগুলি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে গিয়ে পৌঁছচ্ছে, যার ফলে একই সঙ্গে মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ধরনের সংবেদনের সৃষ্টি হচ্ছে। এই সংবেদনগুলির বৈশিষ্ট্যগুলোর কথা বলতে গেলে বলা যায়, উদ্দীপক ছাড়া এই সংবেদনগুলি তৈরি হয় না। তাই উদ্দীপক প্রথমে ইন্দ্রিয়ের সঙ্গে প্রতিক্রিয়া করে ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করে তোলে এবং সেই উদ্দীপনা স্নায়বিক শক্তিতে পরিণত হয়ে মস্তিষ্কের মধ্যে সংবেদনের সৃষ্টি করে। এই সংবেদনগুলির পরিপ্রেক্ষিতেই ব্যক্তি যে প্রতিক্রিয়া করে তাকে বলা হয়ে থাকে আচরণ। শব্দ, আলো প্রভৃতি বিভিন্ন উদ্দীপকগুলি ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের সংবেদনের সৃষ্টি করে, যার ফলে ব্যক্তির বিভিন্ন ধরনের আচরণ তার মধ্যে লক্ষ্য করা যায়। 2 নম্বর বৈশিষ্ট্যের কথা বললে বলা যায়, সংবেদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মৌলিক অভিজ্ঞতার সমন্বয়ন ঘটে থাকে, যার ফলে একক বস্তুধর্মী অভিজ্ঞতা তৈরি হয়। 3 নম্বর, সংবেদন হলো কোনো ভৌতিক এবং মানসিক ঘটনা অর্থাৎ অবস্থার পারস্পরিক ক্রিয়ার ফল। উদাহরণস্বরূপ বলা যায়, শব্দ, গন্ধ, আলো, রং প্রভৃতি হলো ভৌত ঘটনা, অন্যদিকে শোনা, দেখা, অনুভূতি ইত্যাদি হলো মানসিক প্রক্রিয়া। তাই বিভিন্ন ধরনের ভৌত ঘটনার ফলে অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে যে মানসিক প্রক্রিয়া সৃষ্টি হয়, তারই প্রাথমিক পর্যায়কে বলা যায় সংবেদন। কোনো বস্তু বা ঘটনা বা ব্যক্তি প্রভৃতিকে জানার জন্য প্রথম যে স্তরটির কথা বলা যায় সেটি হলো সংবেদন। 6 নম্বর, কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনাকে কেন্দ্র করে সংবেদনের সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে বলা যায়, বাদামি রঙের একটি বস্তুকে দেখে আমাদের মধ্যে যেমন রং সম্বন্ধে একটা সংবেদনের সৃষ্টি হয়, আবার কোনো ঘটনা শুনেও সেই ঘটনা সম্বন্ধে সংবেদনের সৃষ্টি হয়। সংবেদনের উপাদানের কথা বলতে গেলে বলা যায়, সংবেদনের প্রধানত উপাদান হলো 5টি, অর্থাৎ সংবেদন 5টি উপাদানের সমাহারে গঠিত। সেই উপাদানগুলি হলো উদ্দীপক, ইন্দ্রিয়, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র এবং প্রতিক্রিয়া। এই সংবেদনের সময়কাল খুবই কম। প্রত্যক্ষণ এবং অনুভূতি সংবেদনের সঙ্গে মুহূর্তের মধ্যেই যুক্ত হয়। উদাহরণ দিয়ে বললে আরও ভালো বুঝতে পারবে তোমরা, তাই উদাহরণ দিয়ে বলা যায়, কোনো কিছুকে দেখার পরই তার অনুভূতির সঙ্গে সংবেদনের মুহূর্তের মধ্যে যে যুক্ত হয় বলে আমরা সেই বস্তুর রং বা আকৃতি বা অবস্থান মুহূর্তের মধ্যে অর্জন করতে পারি বা জানতে পারি। বাস্তব জীবনে মানুষ বিভিন্ন ধরনের একক উদ্দীপকের সম্মুখীন হওয়ার সুযোগ পায় না। ইন্দ্রিয়গুলি এতটাই স্পর্শকাতর যে পাশাপাশি সামান্যতম উদ্দীপনাতেও তা গ্রহণ করে ফেলে, যার ফলে অভিজ্ঞতার মিশ্রণ ঘটে থাকে। তাই সংবেদনকে বিচ্ছিন্ন করা যায় না, অর্থাৎ সংবেদনকে কখনোই এককভাবে বা একরকমভাবে উপলব্ধি করতে পারা যায় না। 9 নম্বর, সংবেদনের এই তীব্রতা উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে থাকে। উদ্দীপকের তীব্রতা বাড়লে সংবেদনের তীব্রতাও বাড়তে থাকে। যেমন তীব্র শব্দ যদি হয়, তখন সেই সংবেদনও হয়ে থাকে তীব্র। এছাড়াও সংবেদন কোনো জ্ঞানের ভাণ্ডার নয়, সংবেদন হলো উপাদান মাত্র। সংবেদনে মনের সক্রিয়তার অবশ্যই প্রয়োজন। সংবেদন সংকেত হিসেবে কাজ করে থাকে। পরিবেশের বিভিন্ন উদ্দীপকের প্রতি উপযোগী প্রতিক্রিয়া করার জন্য সংবেদনগুলি সংকেত প্রদান করে থাকে। তাই বলা যায়, এই সংবেদন হলো আলাদা আলাদা তথ্য বা বিভিন্ন টুকরো টুকরো খবর সমূহের সমষ্টি। উদাহরণ হিসেবে বলা যায়, কানের মধ্য দিয়ে কোনো উত্তেজনা দেখা দিলে স্নায়বিক অনুভূতির সৃষ্টি হয়, আবার চোখের মধ্য দিয়ে বিভিন্ন উত্তেজনা গিয়ে পৃথক পৃথকভাবে উত্তেজনার সৃষ্টি করে। তাই এই সমস্ত উদ্দীপনাগুলি মস্তিষ্কে গিয়ে একত্রিত হয়, আর এর ফলেই সংবেদন উৎপন্ন হয়। তাই এই সমস্ত বিচ্ছিন্ন এবং নিরপেক্ষ স্নায়বিক অভিজ্ঞতাগুলির ওপরেই বা অনুভূতিগুলোর ওপরেই সংবেদন নির্ভর করে থাকে। তাই এক কথায় বলা যায়, সংবেদন হলো দৈহিক এবং মানসিক প্রক্রিয়া। আজকে আমি তোমাদের এতটা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওয়ে আমি সংবেদনের ধর্ম থেকে আলোচনা শুরু করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।